সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো বিশাল জর্জেট কাপড়ের প্লাজোর মধ্যে বা কোমরে এলাস্টিক বা রাবার কিভাবে ফিটিং করতে হয় সেটি আমি দেখাবো। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই রাবার জয়েন করতে পারবেন কোমরে যে কোনো মাপের জন্য। তো দেখেন, আমি এখানে একটি প্লাজো হাই বা নিচে সেলাই করে নিলাম। তারপর এভাবে আপনারা উল্টিয়ে ভাঁজ করে নেবেন। ওকে, ঠিক আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি এভাবে আপনারা পুরা প্লাজোটাকে এভাবে ভাঁজ করতে হবে। তারপর দেখেন, ঠিক হাফ ইঞ্চি থেকে কম পরিমাণ এভাবে আপনারা একটা সেলাই করে নিতে হবে। এটি মূলত জর্জেট কাপড়ের মধ্যে কীভাবে আপনারা রাবার ফিটিং করবেন সেটা আমি দেখাবো খুব সহজে। তো দেখেন, প্রথমে আপনারা এভাবে একটি চাপ সেলাই করে নিতে হবে হালকা কাপড় ভেঙে, কারণ জর্জেট কাপড় সঠিকভাবে যদি আপনারা না সেলাইন তাহলে আপনারা রাবার ফিটিং করতে পারবেন না। অনেক সময় রাবার ফিটিং করতে জর্জেট কাপড়ের মধ্যে অনেক প্রবলেম হয়। সো আপনারা এই ভিডিওটা দেখলে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে রাবার ফিটিংয়ের জন্য। তো দেখেন, প্রথমে আপনি এইভাবে ভেঙে সেলাই করতে হবে। ওকে, তারপর উড়াগাড়ি এইভাবে একটি সেলাই করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, দেখেন আমার সেলাই করা শেষ। এখন রাবার নিতে হবে। তো দেখেন, যাদের জামার মাপ অনুযায়ী রাবার নিতে হবে। তো আমি যে প্লাজোটা তৈরি করছি এটার জামার বডির মাপ হচ্ছে 40। তো 40-এর অর্ধেক 20 ইঞ্চি রাবার নিব, এক্সট্রা নিব অতিরিক্ত 3 ইঞ্চি। তো টোটাল 23 ইঞ্চি। ওকে, তো আপনি এইভাবে বডি জামার মাপ অনুযায়ী অর্ধেক নিয়ে তারপরে এক্সট্রা অতিরিক্ত 3 ইঞ্চি রাবার নেবেন। ওকে, দেখেন 20 ইঞ্চি নিচ্ছি, তো এক্সট্রা নিব 3 ইঞ্চি। ওকে, তারপর এইভাবে নিয়ে কেটে দেবেন। ওকে, ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি রাবারটুকু মূলত 100 ইঞ্চি পরিমাণ চড়া, 1 ইঞ্চির উপরে চড়া রাবার এটা। তারপর দেখেন সুন্দরভাবে এভাবে সমান করে রাবারটুকু এভাবেই জোড়া দিতে হবে। ওকে, দেখেন ঠিক 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে কম পরিমাণে এভাবে আপনারা ভেঙে দুইটা ডাবল সেলাই করে নেবেন। ওকে, তো রাবার জয়েন করা হয়েছে। তারপর দেখেন রাবারটুকু কীভাবে ফিটিং করতে হবে। দেখেন ঠিক মিডল থেকে এভাবে আপনারা রাবারটুকু দড়ি সুন্দর করে ভাঁজ করে দেখেন কাপড়টুকু এভাবে ধরে ঠিক রাবারের থেকে অতিরিক্ত 2 সুতা বা 4 সুতা কাপড় এক্সট্রা রাখতে হবে। তারপর সেই এক্সট্রা কাপড়ের উপর দিয়ে দেখেন সেলাই দিতে হবে। সেলাইটুকু যেন রাবারের উপরে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তো দেখেন ঠিক আমি যেভাবেই একেবারে কিনার দিয়ে সেলাই দিচ্ছি, রাবারের উপরে আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সেলাইটুকু না পড়ে যায়। তো এটি যেহেতু জর্জেট কাপড়ের জন্য আপনারা আস্তে ধীরে সেলাই করতে হবে। তো দেখেন এভাবে রাবারটুকু ধরে হাত দিয়ে তারপর উপরে কাপড়টুকু দেখেন সুন্দরভাবে বিছিয়ে সেলাই করে নিতে হবে। ওকে, তো দেখেন এই কাজটি মূলত দেখেন এইভাবে আপনি রাবারটুকু আনতে হবে। ঠিক আমি যেভাবে রাবারটুকু হাত দিয়ে এনেছি এভাবে আপনি আনবেন। ওকে, তারপর এইভাবে আবার সেলাই দিবেন। তারপর এইভাবে আবার হালকা হাত দিয়ে ধরে এভাবে রাবারটুকু এনে সেম সেলাই দিতে হবে। এখানে আস্তে ধীরে রাবারটুকু টান দিতে হবে, জোরে টান দিলে রাবার ভিতরে ভেঙে যাবে, তারপর আর সোজা হবে না। ওকে, তো এইভাবে আস্তে ধীরে আপনারা সেলাই করে নেবেন। ওকে, ঠিক এভাবে আমি যেভাবে হাত দিয়ে রাবারটুকু ধরে আনছি আপনি এভাবে আনবেন, সঠিক নিয়মে সেলাই করতে পারবেন। ওকে, তো দেখেন ঠিক আমি যেভাবে ধরছি আপনি এদিকে খেয়াল করেন, ঠিক আপনি এইভাবে দড়ি আস্তে আস্তে টান দিয়ে আনতে হবে রাবারটুকু। ওকে, সো দেখেন, তো দেখেন ঠিক 2 আঙ্গুল দিয়ে দেখেন আমি যেভাবে টান দিচ্ছি হালকা করে আস্তে আস্তে টান দিবেন যেন রাবারটুকু ভিতরে না ভেঙে যায়। ওকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর কিনার দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক দেখেন জর্জেট কাপড় যেহেতু এখানে তাড়াহুড়া করলে চলবে না, একটু সময় নিয়ে আপনার আস্তে ধীরে কাজটি করলে খুব পারফেক্ট হবে। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনারা পারবেন যে কোনো কোমরের মধ্যে রাবার ফিটিং করতে। তো দেখেন ঠিক একেবারে কিনার দিয়ে সেলাই দিতে হবে। তারপর দেখেন ঠিক আমি যেভাবে হাত দিয়ে রাবারটুকু আনছি এভাবে আপনারা সুন্দর করে রাবারটুকু এনে তারপরে এক হাত দিয়ে টান দিয়ে বাহির করবেন। বাহির করে এভাবে সেলাই করতে হবে। ওকে, ডান।
ওকে, দেখেন আমাদের সেই সেলাই করা একটা সেলাই করা শেষ। এখন আমরা যে কাজটি করব, রাবারটুকু চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে দিব। দেখেন ঠিক এভাবে আপনারা দড়ি যে কাপড়টুকু আছে চতুর্দিক ছড়িয়ে দিবেন সমানভাবে। তো দেখতে থাকেন মনোযোগ সহকারে, খুব সহজেই পারবেন আপনারা যে কোনো প্লাজোর মধ্যে রাবার ফিটিং করতে। তো দেখেন ঠিক আমি যেভাবে চতুর্দিক সরিয়ে দিচ্ছি এভাবে আপনারা সরিয়ে দিবেন। এখানে আস্তে দিয়ে হাত দিয়ে সরাতে হবে, জুড়ে টানা হেঁচা করলে তারপর প্রবলেম হবে। ওকে, এর জন্য আপনারা আস্তে ধীরে কাজটি করতে হবে। তারপর সরানোর পরে এইভাবে আপনার মিডল দিয়ে একটি সিলি করে নিতে হবে। এই সিলিটির মাধ্যমে রাবারটুকু জয়েন করা শেষ হয়ে যাবে। ওকে, তো আপনি এইভাবে যে কোনো প্লাজোর মধ্যে রাবার ফিটিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত রাবারটুকু জয়েন করা শেষ। আপনি এইভাবে জয়েন করবেন, কোনো রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখেন ঠিক জর্জেট কাপড়ের মধ্যে আমি রাবার ফিটিং করে ফেলেছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।